সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই। সিলেট হারলে সরাসরি বাদ, তবে রাজশাহী জিতলেও শেষ চার নিশ্চিত হচ্ছে এমন নয়। এরকম জটিল সমীকরণের ম্যাচ খেলতে নেমে দু দলের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় দুপক্ষই জিততে মরিয়া। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। বুধবার ৩০ জানুয়ারি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ বলেন, আমরা জিতলে প্লে অফে খেলতে পারবো তা কিন্তু নয়, কিন্তু হারলে টুর্নামেন্ট থেকে বিদায় এটা নিশ্চিত ছিল। তাই জয় ছাড়া কিছুই ভাবিনি আমরা। দল রান রেটে পিছিয়ে, টুর্নামেন্টের শুরুতে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, যে জন্য এমনটা হয়েছে। তবে ম্যাচ যেহেতু আরো বাকি আছে, শেষ পর্যন্ত দেখতে চাই। জাতীয় দলের তরুণ তুর্কি মিরাজ এবার নেতৃত্ব দিচ্ছে রাজশাহীকে। টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখে যে দায়িত্ব দিয়েছে সেটি শতভাগ পালন করতে না পারলেও নেতৃত্ব দিয়ে তৃপ্তি আছে মিরাজের, সেটি প্রকাশ করে কিংস অধিনায়ক বলেন, আমরা মাশরাফি ভাইয়ের রংপুর রাইডার্সকে, সাকিব ভাইয়ের ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছি। তাছাড়া বিপিএল এ প্রত্যেক টিমকে হারাতে পেরেছি। এটা অবশ্যই আনন্দের একটা ব্যাপার। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলে জায়গা পেয়েছেন মিরাজ। ইতিমধ্যে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কাজ শুরু করেছেন তিনি। মিরাজ বলেন, নিউজিল্যান্ডের আবহাওয়া সহ সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কাজ শুরু করেছি। মাঝখানে একদিন বিরতি, কিছুটা কাজ শেষ করেছি। বিপিএল শেষে পুরোদমে প্র্যাকটিস শুরু করব। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।